ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার খালিপুর গ্রামে ঘটেছে এক অবিশ্বাস্য দৃশ্য। ভোরবেলা নিজ উঠানে বস্তা নামাচ্ছিলেন কৃষক মইনুল হক। হঠাৎ সেই বস্তার ভেতর থেকে বেরিয়ে আসে একটি বিষাক্ত সাপ এবং মুহূর্তেই তাকে ছোবল দেয়। তীব্র ব্যথায় তিনি ছটফট করলেও সাহস হারাননি, বরং কিছুক্ষণ পর সেই সাপকেই ধরা হয় এবং রাখা হয় একটি কাচের বোতলের ভেতর। আহত কৃষক তখন পরিবারের সহায়তায় রওনা দেন হাসপাতালে। হাতে নিয়ে যান সেই বোতলবন্দি সাপকে। হাসপাতালে প্রবেশের সময় উপস্থিত রোগী ও স্বজনদের চোখ কপালে উঠে যায়। এদিকে সাপের ছোবলে আহত কৃষক, অন্যদিকে তার হাতে ধরা সেই সাপ যেন সিনেমার দৃশ্য। কিন্তু এটি ছিল বাস্তব। চিকিৎসকরা দ্রুত তাকে জরুরি বিভাগে নেন এবং অ্যান্টিভেনম সহ প্রয়োজনীয় চিকিৎসা দেন। এখন তিনি শঙ্কামুক্ত। হাসপাতালের তত্ত্বাবধায়ক ফিরোজ জামান জুয়েল জানান, সময়মতো চিকিৎসা পাওয়ায় কৃষকের প্রাণ রক্ষা সম্ভব হয়েছে। স্থানীয়রা বলছেন, মইনুলের মতো সাহসী উদাহরণ সচরাচর দেখা যায় না। সাধারণত গ্রামাঞ্চলে সাপের দেখা মিললেই আতঙ্ক ছড়িয়ে পড়ে, কিন্তু তিনি নিজের প্রাণ ঝুঁকিতে ফেলেও সাপটিকে ধরে হাসপাতালে নিয়ে গেছেন, যাতে চিকিৎসকেরা সঠিকভাবে শনাক্ত করতে পারেন। বিশেষজ্ঞরাও বলছেন, এই সিদ্ধান্ত ছিল বুদ্ধিমানের কাজ, কারণ কোন প্রজাতির সাপে ছোবল দিয়েছে তা জানা গেলে চিকিৎসা আরও দ্রুত ও কার্যকরভাবে দেওয়া সম্ভব হয়। গ্রামাঞ্চলের মানুষরা জানাচ্ছেন, বর্ষাকাল আসলেই এই অঞ্চলে সাপের উপদ্রব বেড়ে যায়। মাঠে কাজ করা কৃষক, কাঁচা ঘরে বসবাসকারী পরিবার কিংবা শিশুদের খেলাধুলা সব ক্ষেত্রেই ঝুঁকি তৈরি হয়। অনেক সময় অজ্ঞতার কারণে মানুষ ওঝা কবিরাজের কাছে যায়, ফলে সময় মতো চিকিৎসা না পেয়ে প্রাণহানি ঘটে। কিন্তু মইনুল হকের ঘটনার পর আবারও প্রমাণ হলো, আতঙ্ক নয়, সচেতনতায় বাঁচাতে পারে জীবন। ঠাকুরগাঁওয়ের এই ঘটনার ভিডিও ও ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকে প্রশংসা করছেন কৃষকের সাহসের, আবার কেউ বলছেন এটি সবার জন্য শিক্ষা। সাপের ছোবলে দেরি না করে সরাসরি হাসপাতালে যেতে হবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে সঠিক সময়ে হাসপাতালে গেলে 80% সাপে কাটা রোগীকে বাঁচানো সম্ভব। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এখনো অনেক মানুষ সাপের ছোবলকে অবহেলা করে, কিন্তু মইনুলের ঘটনা দেখিয়ে দিল, গ্রামীণ বাস্তবতায়ও সচেতনতা ও সাহসিকতা মিললে জীবন রক্ষা করা যায়। তিনি আজ শুধু নিজের প্রাণী রক্ষা করেননি, সঙ্গে গ্রামবাসীকেও দেখিয়ে দিয়েছেন, বিপদে ভয় নয়, বুদ্ধি সবচেয়ে বড় অস্ত্র।